আমরা এখন কেমিক্যাল বন্ডিং এর সবথেকে একটা ইম্পর্টেন্ট টপিক যেটা করব সেটি হলো কি করে আমরা পাই বন্ড কি করে আমরা সিগমা বন্ড বের করব সেটার শর্ট টিপস এর মাধ্যমে দেখানো হলো। খুব ইম্পর্টেন্ট শর্ট টেকনিকগুলো। তো সিগমা বন্ড কি করে বার করব, এদিকে আমি সিগমা বন্ড দিলাম আর এই সাইডে দেব পাই বন্ড। ঠিক আছে, কি করে সিগমা বন্ড এবং পাই বন্ড আমরা বের করব? তো সিগমা বন্ড ইকুয়াল টু sigma bond is equal to total atom number total atom number minus 1। এটা হলো আমার সিগমা বন্ডের ফর্মুলা। সিগমা বন্ড ইকুয়াল টু টোটাল অ্যাটম নাম্বার মাইনাস 1। আমি এক্সাম্পল একটা দেব, আগে এটা লিখে নিই। এটা হলো 1 নম্বর ফর্মুলা, যে কি করে সিগমা বন্ড বার করব, ফর্মুলা নাম্বার 1। সেকেন্ড ফর্মুলা কি, পাই বন্ড কি করে বার করব? তো পাই বন্ড কি করে বার করব? পাই বন্ড তো পাই বন্ড equal to pi bond equal to 2n plus 2 minus number of hydrogen atom এটা। তাহলে সিগমা বন্ড ইকুয়াল টু টোটাল অ্যাটম নাম্বার মাইনাস 1, পাই বন্ড ইকুয়াল টু 2n প্লাস 2 মাইনাস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম ডিভাইড বাই 2। এখানে n মানে কি, নাম্বার অফ কার্বন অ্যাটম। n ইকুয়াল টু n সমান সমান নাম্বার অফ কার্বন অ্যাটম। এক্সাম্পল দিলাম। এবার কিভাবে করবে এক্সাম্পল গুলো? সাপোজ C2H4 দিল, তাহলে আমরা জানি সিঙ্গেল, আমরা জানি তোমার ডাবল বন্ডে 1 সিগমা প্লাস 1 পাই, ট্রিপল বন্ডে 1 সিগমা প্লাস 2 পাই, এরকম জানি। কিন্তু এখানে ফর্মুলা লাগবে না, এগুলো লাগবে না, এগুলো ছাড়াই ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করব, গঠন না একে। তাহলে C2H4, তাহলে সিগমা বন্ড ইকুয়াল টু করি, সিগমা বন্ড ইকুয়াল টু কি, টোটাল অ্যাটম নাম্বার মাইনাস 1, টোটাল অ্যাটম নাম্বার মাইনাস 1, টোটাল অ্যাটম মাইনাস 1। তাহলে টোটাল অ্যাটম বলতে কটা? দুটো কার্বন, 4টে হাইড্রোজেন। তাহলে কত হলো? দুটো কার্বন। কার্বন কটা? কার্বন হচ্ছে, কার্বন ইকুয়াল টু দুটো, হাইড্রোজেন ইকুয়াল টু 4টে। তাহলে টোটাল অ্যাটম কটা? 6টা। তাহলে টোটাল অ্যাটম 6 মাইনাস হাইড্রোজেন কটা? 4টে হাইড্রোজেন, মাইনাস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম মাইনাস 1, টোটাল অ্যাটম নাম্বার মাইনাস 1। তাহলে টোটাল অ্যাটম 6টা আর মাইনাস 1, তাহলে 5খানা সিগমা বন্ড, 5 সিগমা বন্ড। ওকে, পাই বন্ড ইকুয়াল টু কি সূত্র? পাই বন্ড ইকুয়াল টু 2n প্লাস 2 মাইনাস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, নাম্বার অফ H অ্যাটম ডিভাইড বাই 2। তাহলে 2n মানে কি? n মানে কার্বন অ্যাটম। তাহলে কটা কার্বন আছে এখানে? দুটো। n ইকুয়াল টু কার্বন অ্যাটম, n মানে নাম্বার অফ কার্বন, কার্বন সংখ্যা দুটো। তাহলে 2 ইন্টু 2 প্লাস 2, এই যে n এর মান 2, হেয়ার n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 2, কারণ কার্বন সমান 2, কার্বন দুটো কার্বন আছে, মাইনাস নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, কটা হাইড্রোজেন অ্যাটম? 4টে। H ইকুয়াল টু কত? হাইড্রোজেন 4টে, তাহলে 4/2। তাহলে ক্যালকুলেট করলে কত হচ্ছে? 4 যোগ 2 6 মাইনাস 4/2, তাহলে এটা হয়ে গেল 2/2।
তাহলে একটা 1, তাহলে পাই বন্ড ইকুয়াল টু কত, পাই বন্ড ইকুয়াল টু 1, তাহলে পাই বন্ড ইকুয়াল টু 1 বেরিয়ে গেছে। তাহলে এটা তো আমার C2H4 ছিল, সবাই জানে ডাবল বন্ড থেকে ইথিলিন ডাবল বন্ড, তাহলে একটাই পাই বন্ড হয়, তাহলে 1, তাহলে পাই বন্ড। যদি আমাকে পাই ইলেকট্রন বলে, আমরা জানি 1 একটা বন্ডে কটা ইলেকট্রন থাকে, 1 বন্ড ইকুয়াল টু 2 ইলেকট্রন। তাহলে দেখতে হবে পাই বন্ড নাকি পাই ইলেকট্রন। যদি পাই বন্ড বলে একটা, কিন্তু পাই ইলেকট্রন যদি বলে পাই ইলেকট্রন, তাহলে পাই বন্ডে একটা বন্ড আছে, তাহলে একটা বন্ডে কটা ইলেকট্রন, 2 ইলেকট্রন, তাহলে 2 ইলেকট্রন, পাই ইলেকট্রন। ক্লিয়ার? সুন্দর কনসেপ্ট দিয়ে দিলাম, এটা কিন্তু আসবে, খুবই গুরুত্বপূর্ণ।